ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। তো কি রান্না সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে চলো রান্নাটার জন্য আমরা কি কি নিয়েছি সেটা দেখে নিই। তো দেখো তোমরা, মটন রান্না করবো তার জন্য এখানে মটন নিয়ে নিয়েছি, এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে, টমেটো কুচি করে রাখা আছে, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, নুন আছে, আর এখানে মিট মশলা আছে। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কড়াটায়। তো সর্ষের তেলটা গরম হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিই। তো আলুগুলোর মধ্যে অল্প নুন দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ভাজতে লাগবো। চলো ভালো করে নুন আর হলুদটাকে একবার মিশিয়ে নিই। তো মেশানো হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে মিক্সি করে নিই। আদা রসুন দিয়ে দেবো মিক্সির মধ্যে, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি আজকে শুধু কাঁচা লঙ্কা আর আদা রসুনটাই মিক্সি করব। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তো এবারে চলো মিক্সিটা করি। তো ফ্রেন্ডস, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, চলো এবারে আমি তুলে নিই। তো ফ্রেন্ডস, আলুগুলো তুলে নিয়েছি, এবারে গোটা গরম মশলাটা দিয়ে দেবো কড়াইতে, তেজপাতাটাও দিয়ে দেবো তার সাথে। তো এর মধ্যে এবারে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই। তারপরে এতে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এবার কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো মাংস, যেগুলো ধুয়ে রেখেছিল তো মাংস। তো এটার মধ্যে একেবারে আমি নুন দিয়ে তারপর ওটাকে আবার কষাবো মাংসটাকে। নুন দিয়ে দিলে মাংসটা নরম থাকে। মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো ফ্রেন্ডস, এতে মশলাগুলো এবার অ্যাড করে দেবো। প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। অবশ্যই তোমরা নুনটা স্বাদ মতোই দেবে, যে যেরকম ভাবে নুনটা খেতে পছন্দ করো। আর ঝালটাও যারা ঝাল কম খাও তারা ঝালটা অবশ্যই কম দেবে,
আর যারা ঝাল বেশি খাও অবশ্যই একটু বেশি দেবে, সেটা নিজেদের পরিমাণ মতো বুঝে তোমরা দেবে। তো চলো মশলাগুলোকে ভালো করে আর একবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিই। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সরি ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো আমি আগেই দিয়েছি। তারপরে যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম, এবার ওই টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে টমেটোটাও পুরো কষিয়ে ওটাও গলে যাবে। তো তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কষানো হয়ে গেলে ভালো করে মাংসটা। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা মাংসের মধ্যে দিয়ে দেবো। তো মাংসটার মধ্যে এবার আলুটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে নিই। কড়াতে কষিয়ে নিয়ে তারপরে আমি গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি করে জল দিয়ে ফুটতে দেবো, কারণ খাসির মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে তারপর হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এবার আমি মিট মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো মিট মশলাটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে তারপর আবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসছে, আর এটা খেতেও হেভি টেস্টি হয়। এরকমভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল খেতে। তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো এখন যাওয়া যাক, টাটা।